আমের আচার মানেই শৈশবের এক মিষ্টি স্মৃতি। রোদে শুকানো আম, সরিষার তেল, মরিচ আর নানা রকমের মশলার গন্ধ, সব মিলেই আমের আচারের স্বাদ যেন এক আলাদা এক অনুভূতি। বর্ষার দিন আর গরমে খিচুড়ির সাথে একটু আমের আচার বা দুপুরের ভাতের সাথে এক টুকরো আমের সাধারণ খাবারটাও অসাধারণ করে তোলে। আমের আচার শুধু খাবার নয়, এটার সাথে জড়িয়ে থাকে পরিবারের ভালোবাসা, মায়ের হাতের স্বাদ, গ্রামের উঠোনের স্মৃতি। কিছু আম জাল, কিছু মিষ্টি, আর কিছুটা টক মিষ্টি, ঠিক জীবনের মতোই, যেখানে সব স্বাদ মিশ্র করে আছে। রোদে রাখা আমের আচারের বয়ম দেখে যেন মনে হয় সময় যত হয় স্বাদ যেন ততটাই গভীর হয়। মানুষের সম্পর্কের মতো ঠিক তেমন, যত যত্ন পাওয়া যায় ততই সুন্দর হয়ে ওঠে। আমের আচার শুধু জিভেই স্বাদ বাড়ায় না, মনের ভিতরে ও পুরনো দিনের স্মৃতি জাগিয়ে তোলে। গরমের দুপুরে উঠানে রোদের রাখা আচারের বয়ম আর পাশে থাকা মায়ের ব্যস্ততা, এই দুটাই দৃশ্য একসময় গল্প হয়ে যায়। এক টুকরো আচার থাকলে সাধারণ বাধ্য মনে হয় অনেক মজার খাবার। ছোট ছোট জিনিস আসলেই জীবনে অনেক বড় আনন্দ এনে দেয়। কাঁচা আমের টক স্বাদ, মশলার ঝাল সব মিলে অনুভূতি তৈরি করে, তা যেন শৈশবের দুষ্ট মিষ্টি আর আনন্দের মতো। আমের আচার বানাতে যেমন ধৈর্য লাগে, তেমন সুন্দর সম্পর্ক গড়ে তুলতেও সময় আর যত্ন লাগে। পুরনো দিনের অনেক স্মৃতি হয়তো হারিয়ে যায়, কিন্তু মাটির গড়ে সেই আমের আচারের গন্ধ মনে আজীবন থেকে যায়। আচারের গন্ধ যেন পুরো ঘর ভরে যায়, আর সেই গন্ধের সাথে জড়িয়ে থাকে অনেক না বলা স্মৃতি। ছোটবেলা লুকিয়ে লুকিয়ে আচার খাওয়ার মজাই আলাদা ছিল। ধরা পড়া, বকা খেতাম, তবুও আবার সুযোগ পেলে খুঁজতাম। দাদির হাতে আচার, মায়ের হাতের আচার বানানোর যত্ন